হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। আজকের আমাদের খুব মজার একটা টেক্সট আমরা পড়ব। টেক্সটে টম বলে একটা ছেলে রয়েছে, সে বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখাচ্ছে স্কুলে যাবে না বলে। প্রত্যেকবার সে ধরা পড়ে যায় তার পলি কাকিমার কাছে, কিন্তু শেষ পর্যন্ত তার পরিণতি কি হয় ধরা পড়ে যাওয়ার পরে সেটাই আমরা এই টেক্সটের থ্রু জানতে পারবো। তো ফার্স্ট আমরা জানবো আমাদের রাইটার মার্ক টোয়েন সম্পর্কে। দেখো, এই হলেন আমাদের মার্ক টোয়েন। দেখো, মার্ক টোয়েন 1835 to 1910, pseudonym of স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমস। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্সের ছদ্মনাম মার্ক টোয়েন। তিনি জন্মগ্রহণ করেন 1835 সালে, তার মৃত্যু হয় 1910 সালে। Was an American author and humorist. Humorist means যিনি কৌতুকের কাহিনী লেখেন এবং হাস্যরসিক যাকে বলা হয়, তিনি একজন আমেরিকান কবি এবং হাস্যরসিক। He wrote The Adventures of Tom Sawyer and its sequel. তিনি লিখেছিলেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার এবং ইহার পরবর্তী পর্ব দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন। দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিন দুটোরই মুভি রয়েছে। তোমার দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ারও খুব সুন্দর মুভি রয়েছে ইংলিশে, দ্য অ্যাডভেঞ্চার্স অফ হাকেলবেরি ফিনও রয়েছে কমেডি, তোমাদের খুব ভালো লাগবে। He helped to create and popularize distinctive line of American literature based on American themes and language. আমেরিকান বিষয়বস্তু এবং ভাষার উপর তিনি তৈরি করতে চেয়েছিলেন এবং জনপ্রিয় করে তুলেছিলেন এই আমেরিকান জিনিসটাকে। এবার আমরা টেক্সটের জিস্ট জেনে নেব। দেখো, this text is an extract from Mark Twain's novel The Adventures of Tom Sawyer. Extract means taken from or নেওয়া হয়েছে। এই গল্পটা নেওয়া হয়েছে মার্ক টোয়েন্সের উপন্যাস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সোয়ার থেকে। The story is about the childhood pranks of a young boy who is looking for ways to avoid going to school but is caught in his own trap. কি বলেছে? স্টোরিটা, গল্পটা বলে একটা বাচ্চার দুষ্টুমি, যে কিনা স্কুলে যেতে চায় না, সে অ্যাভয়েড করে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে তার নিজের ফাঁদেই ধরা পড়ে যায়। কিভাবে ধরা পড়ছে আমরা টেক্সটের মাধ্যমে জানি। দেখো, শুরু করছি। ফার্স্ট, টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিজারেবল। টম সবসময় খুঁজে পেত সোমবারের সকালটা ছিল খুব দুর্বিষহ আর দুঃখজনক। মিজারেবল মানে দুর্বিষহ বা দুঃখজনক। মন্ডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবারটা আবার একটা সপ্তাহের দীর্ঘ যন্ত্রণা শুরু হয় স্কুলে। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবছিল। প্রেজেন্টলি বর্তমানে হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে চাইছিল যে সে অসুস্থ হোক। সিক মিন্স অসুস্থ। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। তারপর সে বাড়িতে থাকতে চাইছিল, স্কুলে না গিয়ে। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। এলিমেন্ট মিন্স লক্ষণ। সে কিছু খোঁজার আশায়, কিছু লক্ষণ খোঁজার আশায় তার বডিটাকে, তার শরীরে সে খুঁজে বেড়াচ্ছিল। হি থট, সে ভেবেছিল দ্যাট হি হ্যাড ফাউন্ড সিমটমস অফ এ স্টমাক ট্রাবল, যে তার কোনো পেটের সমস্যার লক্ষণ পেয়েছে। হি বিগ্যান টু গ্রো হোপফুল, তার সে আশাবাদী হতে শুরু করলো। হাউএভার, যাই হোক, দ্য সিমটমস সুন গ্রিউ ফেবল অ্যান্ড হোলি ওয়েন্ট অ্যাওয়ে। ফেবল মানে ক্ষীণ হয়ে আসা, কিন্তু লক্ষণগুলো ধীরে ধীরে ক্ষীণ হয়ে গেল এবং একসময় পুরোপুরি চলে গেল। টম থট ফার্দার। টম আরও বেশি ভাবতে শুরু করেছিল। ফার্দার মিন্স আরও বেশি। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। হঠাৎ করে সে যেন কিছু খুঁজে পেল। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার সামনের দাঁতের উপরে একটা দাঁত নড়ছে। হি
felt lucky, সে সৌভাগ্যবান মনে করলো। He was about to groan when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. সে গোঙাতে শুরু করলো। গ্রোন মিন্স গোঙানো। সে গোঙাতে শুরু করলো যখন বুঝতে পারলো যে কিন্তু যদি পলি কাকিমা জানতে পারে তাহলে সে নিশ্চয়ই দাঁতটা তুলে দেবে এবং এতে খুব ব্যথা লাগবে। টম থট হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম সেই মুহূর্তে দাঁতটাকে সংরক্ষণের জন্য রেখে দিল। রিজার্ভ মিন্স সংরক্ষণ। He remembered hearing from a doctor that a certain ailment could lay up a patient for 3 days. সে শুনেছিল একজন ডক্টরের কাছ থেকে যে একটা নিশ্চিত লক্ষণ যেটা রোগীকে 3 দিনের জন্য শুয়ে রাখবে and make him lose a finger, এবং তাকে একটা তার জন্য আঙুল খোয়াতে হয়েছিল। He eagerly drew his short toe from under the sheet and held it up for inspection. সে উৎসুকভাবে টেনে বার করলো তার সেই ক্ষতযুক্ত পায়ের আঙুলটা। টো মিন্স পায়ের আঙুল আর শোর মানে ক্ষত। ক্ষতযুক্ত পায়ের আঙুলটা চাদরের নিচ থেকে বের করলো এবং এটাকে ইন্সপেকশন পরীক্ষা করার জন্য ওপরে ধরে তুললো। He did not know the necessary symptoms. সে জানতো না প্রয়োজনীয় লক্ষণগুলো। However, যাই হোক, it seemed like a good chance. এটা দেখে মনে হলো এটা একটা ভালো সুযোগ। Tom fell to groaning. টম গোঙাতে শুরু করেছিল। But his brother Sid slept on. কিন্তু তার ভাই সিড ঘুমাতেই ছিল। এ দেখো টম কি করছে, চাদরের নিচ থেকে তার পাটা বের করলো এবং সেটা ইন্সপেকশনের জন্য দেখছিল। দেখো টম গ্রোনড লাউডার। টম আরো জোরে গোঙাতে শুরু করলো। হি ফ্যান্সাইড মিন্স ইমাজিনেশন অর কল্পনা। দ্যাট হি বিগ্যান টু ফিল পেইন ইন দ্য টো। সে কল্পনা করতে লাগলো তার পায়ের আঙুলে যেন ব্যথা করছে। নো রেসপন্স কেম ফ্রম সিড। কোনো সাড়া শব্দই এলো না সিডের থেকে। টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস। সাকসেশন মিন্স পরপর বা বারবার। টম তারপরে বারবার গোঙাতে শুরু করছিল। হাউএভার যাই হোক, সিড স্নোরড অন। যাই হোক, সিড নাক ডেকেই যাচ্ছিল। টম বিকেম এক্সাইটেড। টম উত্তেজিত হয়ে উঠল। হি সেড সিড সিড অ্যান্ড শুক হিম। সে বলেছিল সিড সিড এবং তাকে নাড়া দিল। শুক মিন্স নাড়ানো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই পদক্ষেপটা খুব ভালোই কাজে দিয়েছিল। কি দিয়েছে? সিড ইয়ার্ন দেন রেজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। দেখো এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। ইয়ার্নড মিন্স হাই তোলা, এলবো মিন্স কনুই, অ্যান্ড স্টেয়ার্ড মিন্স এক দৃষ্টে তাকিয়ে থাকা। তাহলে সিড হাই তুলল, তারপর তার কনুইয়ের উপর ভর দিয়ে উঠে টমের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। টম ওয়েন্ট ওয়ান গ্রোনিং। টম তবুও গোঙাতেই লাগলো। সিড বলেছিল টম সে টম, টম বলো টম। নো রেসপন্স, কোনো সাড়া শব্দ নেই। হিয়ার টম টম হোয়াটস দ্য ম্যাটার টম। টম কি হয়েছে তোমার টম? সিড shook him and looked in his face anxiously. সিড তাকে নাড়া দিল এবং তার মুখের দিকে তার দিকে সে উদ্বিগ্নভাবে তাকিয়ে রইল। টম moaned out. টম কাতরভাবে চিৎকার করে উঠল। moaned means কাতরভাবে। ও ডোন্ট সিড, করো না সিড। ডোন্ট শেক মি, আমাকে নাড়িও না। ওয়াই, হোয়াটস দ্য ম্যাটার টম? কেন, কি হয়েছে টম? আই মাস্ট কল আন্টি, আমি অবশ্যই কাকিমাকে ডাকবো। নো নেভার মাইন্ড, না কিছু মনে করো না। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই মেবি, এটা হয়তো ধীরে ধীরে সেরে যাবে। ডোন্ট কল এনিবডি, কাউকে তুমি ডেকো না। বাট আই মাস্ট, কিন্তু আমি অবশ্যই। ডোন্ট গ্রোন সো, গুঙিও না টম। ইটস অফুল, এটা ভয়ঙ্কর।
হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে, তুমি কতক্ষণ এইভাবে আছো? আওয়ার্স, কয়েক ঘন্টা। আউচ, ও ডোন্ট স্টেয়ার সো, নাড়িও না সিড, ইউ কিল মি, তুমি আমাকে মেরে ফেলবে। টম, ওয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার, টম তুমি কেন আমাকে তাড়াতাড়ি ডেকে দাওনি? ওহ টম, ইউ আর নট ডাইং, তুমি মরে যাবে না টম। আর ইউ, তাই নাকি? ডোন্ট টম, ও ডোন্ট, করো না টম, করো না। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি টম, তুমি সিড তুমি সবাইকে বলে দিও। সিড হ্যাড রাশ টু কল হেল্প, রাশ মানে কি জোরে দৌড়ে যাওয়া, সিড সাহায্যের জন্য জোরে দৌড়ে গেল। টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি, টমের কল্পনা খুব সুন্দরভাবে কাজ করছিল। বাই নাও, এখন, অ্যান্ড হিজ গ্রন্স হ্যাড গ্যাদার্ড এ জেনুইন টোন, এবং তার গোঙানিটা যেন এখন আসল মনে হলো। মিনওয়াইল, ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউন আ স্টেয়ার্স অ্যান্ড সেইড, ইতিমধ্যে সিড নিচে নেমে গেল এবং বলেছিল, ও আন্ট পলি কাম, টমস ডাইং, ও পলি কাকিমা এসো, টম মারা যাচ্ছে। ডাইং, মারা যাচ্ছে? ইয়েস, হ্যাঁ। ডোন্ট ওয়েট, দেরি করো না, কাম কুইক, তাড়াতাড়ি আসো। হোয়াট রাবিশ, কি আজে বাজে কথা। আই ডোন্ট বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি না। শি ফ্লিউ আপ স্টেয়ার্স উইথ সিড অ্যান্ড ম্যারি, টমস কাজিন, সে সিড এবং ম্যারি টমের খুড়তুতোর সঙ্গে উপরে উঠল। হার ফেস গ্রিউ পেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পেল মিন্স ফ্যাকাশে। অ্যান্ড হার লিপস ট্রিম্বেলড, ট্রিম্বেল মিন্স কাঁপা, এবং তার ঠোঁট যেন কাঁপছিল। ওয়েন শি রিচড দ্য বেড সাইড শি গাস্পড আউট, গাস্প মিন্স হাঁপাতে হাঁপাতে। যখন সে তার বিছানার পাশে আসলো সে হাঁপাচ্ছিল। টম, টম, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, টম তোমার কি হয়েছে টম? ও আন্টি, আই অ্যাম, ও কাকিমা, আই অ্যাম, ও আমার হয়েছে। হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তোমার কি হয়েছে বাচ্চা? ও আন্টি, মাই টো ইজ পেইনিং, ও কাকিমা আমার পায়ের আঙুল ব্যথা করছে। The old lady sank into a chair. Sank means ধপ করে বসে পড়া। বৃদ্ধ মহিলাটি ধপ করে চেয়ারে বসে পড়ল। She laughed a little. সে একটু হাসলো। Then cried a little. তারপর একটু কাঁদলো। Then she said. তারপর তিনি বললেন, টম, হোয়াট এ শক ইউ ডিড গিভ মি, তুমি কি ধরনের আতঙ্ক আমাকে দাও। নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস, এখন তুমি তোমার এই বোকামি বন্ধ করো এবং এটা থেকে বের হও। দ্য গ্রোন সিজড, গোঙানি যেন উবে গেল। দ্য টো পেইন ভ্যানিশড, পায়ের আঙুলের ব্যথাটাও অদৃশ্য হয়ে গেল। টম ফেল্ট এ লিটিল ফুলিশ অ্যান্ড সেইড, টম কিছুটা বোকা অনুভব করলো এবং বলেছিল, আন্ট পলি, হাউ মাই টুথ অ্যাক্স, পলি কাকিমা আমার দাঁতে কি ব্যথা করছে। দ্য পেইন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, ব্যথাটা অনেক বেশি আমার পায়ের আঙুলের থেকে। ইয়োর টুথ, তোমার দাঁত। ইনডিড, তাই নাকি? হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, তোমার দাঁতে কি হয়েছে? অন অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট অ্যাক্সেস অফুলি, একটা নড়ছে এবং এর ব্যথাটা ভয়ঙ্কর। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং এগেইন, ও তাই তুমি আবার গোঙানো শুরু করো না। ওপেন ইয়োর মাউথ, তোমার মুখ খোলো। ইয়োর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, তোমার দাঁত নড়ছে কিন্তু তার জন্য তুমি মরে যাবে না। ম্যারি, গেট মি এ সিল্ক থ্রেড, ম্যারি একটা সুতো নিয়ে আসো। টম সেই, টম বলেছিল, ও প্লিজ আন্টি, দয়া করো। ডোন্ট পুল ইট আউট, এটাকে তুলে দিও না। ইট ডাজন্ট হার্ট এনি মোর, এখানে ব্যথা করছে না। প্লিজ আন্টি, দয়া করো। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, আমি বাড়ি থাকতে চাই না স্কুলে না গিয়ে। সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং,
সুতরাং এগুলো সবকিছুর কারণ হলো তুমি বাড়ি থাকতে চাও স্কুলে না গিয়ে এবং তুমি মাছ ধরতে যাবে। টম, টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোমাকে খুবই ভালোবাসি এবং তুমি প্রত্যেকবার চেষ্টা করো আমার হৃদয়টাকে ভেঙে দিতে এবং কিসে? তোমার দুষ্টুমি দিয়ে। By this time the dental instrument was ready. এই সময় দাঁতের যন্ত্রপাতি সমস্ত কিছু প্রস্তুত। The old lady fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. বৃদ্ধ মহিলাটি তার সুতো দিয়ে এক প্রান্ত টমের দাঁতে বাঁধলো এবং অন্য প্রান্ত বিছানার খুঁটিতে বাঁধলো। She pulled and the tooth hung dangling. Dangling means ঝুলছিল by the bedpost. সে টান দিল এবং দাঁতটা ঝুলছিল কোথায়? বিছানার খুঁটিতে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টুথ। এখন টমের সামনের দাঁতের একটা জায়গা ফাঁকা হয়ে আছে। This enabled him to smile in a new and admirable way. এবং এখন সে হাসতে পারছে, কিন্তু সেটা অন্য, নতুন এবং খুব প্রশংসাসূচকপূর্ণ। ওকে, আমরা ওয়ার্ড নেস্ট পড়বো এবার। দেখো ফার্স্ট কি আছে? গ্রোন। গ্রোন মিন্স আমরা বাংলায় পড়লাম গোঙানি। টু মেক এ লং ডিপ সাউন্ড হোয়েন ইন পেন। যখন খুব গভীর একটা আওয়াজ বেরোয়, কখন? যখন ব্যথা হয়। মোন্ড কাতরভাবে প্রার্থনা করা। ক্রাইড আউট ইন এ প্রলং টোন, কাতরভাবে চিৎকার করে ওঠা। ড্যাংলিং মানে হ্যাঙ্গিং অর সুইঙ্গিং ফ্রিলি, ঝোলা একদম মুক্তভাবে, সেটার নাম কি? ড্যাংলিং। চলো এবার আমরা করব এক্সারসাইজ। দেখো ফার্স্ট আছে কি? টম ফেল্ট মিজারেবল। টম অনুভব করে দুঃখ অন দ্য মর্নিংস অফ সানডে, মানডে, থার্সডে নাকি স্যাটারডে? মানডে, দুইটা। ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ শি উড, সে পলি কাকিমা যদি জানতে পারে যে টমের দাঁত নড়ছে, তাহলে সে কি করবে? ডক্টরকে ডাকবে, ব্রিং হিম সাম মেডিসিনস নেবে, শিওরলি পুল ইট আউট, শিওরলি পুল ইট আউট। তিনেরটা, টম ড্রিউ হিজ শোর টো ফ্রম আন্ডার দ্য, তার যে ক্ষতযুক্ত পায়ের আঙুল ছিল সেটা বের করেছিল কোথা থেকে? শীট, বিছানা চাদরের নিচের থেকে। চারেরটা, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল, কাকে ডাকার জন্য সিড নেমে গিয়েছিল? দ্য ডক্টর, ম্যারি, দ্য নার্স নাকি আন্ট পলি? আন্ট পলি। পাঁচেরটা, দ্য থ্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ, কি দিয়ে, কিসের সুতো এনেছিল? সিল্কের সুতো। ওকে, এবার আমরা করব এক্সারসাইজ 2, যেখানে 15 ওয়ার্ডসে করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে? হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ। টমের কোন দাঁতটা নড়ছিল? তাহলে আনসার লিখি দেখো, অন অফ টমস টুথ। তোমরা অ্যাজ ইট ইজ একদম টেক্সটেই পেয়ে যাবে। টমস ফ্রন্ট টুথ, সামনের দাঁত, তাই তো? ফ্রন্ট টুথ, ফ্রন্ট টুথ না, একটাই দাঁত ছিল, ফ্রন্ট টিথ। ওয়ান অফ টমস ফ্রন্ট টিথ হ্যাড, যেটা আছে লিখে দেবো, হ্যাড কাম লুজ, কাম লুজ। ওকে, নেক্সট 2, হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম। সিড এবং ম্যারির সঙ্গে টমের কি সম্পর্ক? সিড ছিল তার ভাই, সিড ওয়াজ টমস ব্রাদার, টমের ভাই, অ্যান্ড ম্যারি ওয়াজ হিজ কাজিন। তোমরা এটাও টেক্সটে পেয়ে যাবে, ওয়াজ হিজ কাজিন।
was his cousin. ওকে, চলো 3 নম্বর, why did Tom ask Sid not to steer him? কেন টম বলেছিল সিডকে তাকে নাড়াতে, কারণ যদি তাকে নাড়ায় তাহলে সে মারা যাবে, এরকম কথা সে বলেছিল। তাহলে আমরা লিখব টম asked Sid not to steer him, steer him because কারণ ইট এই নাড়ালে ইট মাইট এটা অবশ্যই তাকে কি করবে, কিল হিম, ইট মাইট কিল হিম, এটা অবশ্যই তাকে মেরে ফেলবে। চলো নেক্সট চারেরটা, why did Tom pretend his toe was paining? কেন টম ভান করছিল যে তার পায়ের আঙুলটা ব্যথা করছে? Tom pretended his toe was paining, তার পায়ের আঙুল ব্যথা করছে কারণ শুধুমাত্র he wanted, সে চেয়েছিল to avoid স্কুল যাওয়া যাবে না, তাই জন্যে সে এত কিছু এক্সকিউজ দেখিয়েছিল, প্রিটেন্ড করেছিল। চলো এবার আমাদের লিখতে হবে 25 ওয়ার্ডসের। দেখো আনসার, ফার্স্ট, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর? টম ডক্টরের থেকে কি শুনেছিল? টম রিমেম্বার্ড, অ্যাজ ইট ইজ তোমাদের টেক্সটে আছে, টমের জায়গায় হি আছে শুধু। টম রিমেম্বার্ড হিয়ারিং from a doctor, ডক্টরের থেকে শুনেছিল যে এ সার্টেন, একটা নিশ্চিত, সার্টেন এইলমেন্ট, একটা নিশ্চিত লক্ষণ, কুড পারে, একটা নিশ্চিত লক্ষণ কুড পারে, লে আপ শুয়ে রাখতে, লে আপ শুয়ে রাখতে পারে এ পেশেন্টকে, একটা রোগীকে, ফর 3 days 3 দিনের জন্য, ফর 3 days 3 দিনের জন্য শুয়ে রাখতে পারে, তার জন্য তাকে কি করতে হয়েছিল? মেক হিম, তাকে একটা আঙুল খোয়াতে হয়েছিল, মেক হিম লুজ এ ফিঙ্গার, তাকে একটা আঙুল খোয়াতে হয়েছিল। চলো পরেরটা 2, হাউ ডিড আন্ট পলি রিয়াক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং? কিভাবে পলি কাকিমা রিয়াক্ট করেছিল খবরটা জেনে যে টম মারা যাচ্ছে? লিখি আনসার দেখো, আন্ট পলি শোনার পরে, আন্ট পলি ফ্লিউ আপ স্টেয়ার্স, উপরের তলায় গেছিল, উইথ ম্যারি অ্যান্ড সিড, সিড এবং ম্যারির সঙ্গে উপরে গেছিল, ম্যারি অ্যান্ড সিড। হার হোয়েন তখন, হোয়েন হার ফেস তার মুখ, গ্রিউ পেল ফ্যাকাশে হয়ে গিয়েছিল, অ্যান্ড
লিভস ট্রেম্বলড, ঠোঁট কাঁপছিল। লিভস ট্রেম্বল, তার ঠোঁটটা কাঁপছিল। টু দ্য নিউজ, খবরটা শোনার পর। টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, টম ওয়াজ ডাইং, যে টম মারা যাচ্ছে, এই কথা শোনার পর। তিনেরটা, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট, কিভাবে টমের দাঁতটা তুলে ফেলা হয়েছিল। আমরা লিখব ফার্স্ট আন্ট পলি ফাস্টেন্ড, আন্ট পলি ফাস্টেন্ড ওয়ান এন্ড, বেঁধেছিল, ফাস্টেন্ড মিন্স বেঁধেছিল, ওয়ান এন্ড অফ সিল্ক থ্রেড, Aunt Polly fastened one end of silk thread to Tom's tooth. To Tom's tooth, একদিকে টমের দাঁতে বেঁধেছিল, and other end of the bedpost, বিছানার খুঁটিতে বেঁধেছিল। দেন তারপরে, দেন শি পুলড, তারপর তিনি এটাকে ওকে পুলড, and the tooth, ওটাকে টানার পরে হাং, ঝুলছিল, ড্যাংলিং, ঝুলছিল কোথায়, বাই দ্য বেড পোস্ট। কি লেখা আছে, দেন শি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, বেড পোস্টে ফ্রিলি, by the bed post. Okay, this way, এইভাবে Tom's tooth, এইভাবে Tom's tooth, কোশ্চেনে কি ছিল, Tom's loose tooth taken out, Tom's loose tooth taken out. Okay, আমরা এক্সারসাইজও করলাম, মিনিং জানলাম, এর জিস্টও জানলাম, লাইন টু লাইন বাংলাও পড়লাম। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথাও কোনো প্রবলেম থাকলে। থ্যাংক ইউ।